আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি যা আমাদের এই টেনশন ভরা জীবনেও একটা পজিটিভ ফিল দেয়। মুভিটার নাম হচ্ছে লাইটিং আপ দ্য স্টার্স। গল্পে যাওয়ার আগে অনুরোধ করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন এবার যাওয়া যাক এই সুন্দর গল্পটিতে। মুভির শুরুতে চায়নার একটা মিডল ক্লাস পরিবারকে দেখানো হয়। দাদি আর তার নাতনি ঘুমাচ্ছিল। এমন সময় দাদির ফোন বেজে ওঠে। দাদি রিং শুনতে পায় না। নাতনি তখন উঠে দাদিকে জাগানোর চেষ্টা করে। দাদি তখনও কোনো কিছু শুনতে পায় না, কারণ দাদি রাতের বেলাই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। বাচ্চা বিষয়টা বুঝতে পারে না আর অস্থির হয়ে পড়ে যে দাদি কেন উঠছে না। আর দর্শক, এই বাচ্চাই হচ্ছে এই মুভির ছোট কিউট নায়িকা, যার নাম হচ্ছে জোয়েন। পরের সিনে মুভির হিরো সানমেইকে দেখানো হয়, যে কিছুদিন আগেই জেল থেকে বের হয়েছে। ও এই এলাকায় একটা এজেন্সি চালায় যা মানুষদের শেষকৃত্য সম্পন্ন করে। আজও তার কাছে একটা কল আসে যে আমাদের আপনার সার্ভিস প্রয়োজন। সানমেই সেই ক্লায়েন্টের বাড়ি যায়। এটা আসলে জোয়েনদের বাড়ি। তার দাদির শেষকৃত্য করার জন্য তাকে ডাকা হয়েছে। সানমেই আর তার সাথী, যে ওর ছোটবেলার বন্ধু, দুজন মিলে গরম পানি আর টাওয়াল দিয়ে দাদির শরীর পরিষ্কার করতে থাকে। সানমেইয়ের বন্ধুর নাম হচ্ছে জিয়ারেন। সানমেই এই কাজে অনেক বেশি অভিজ্ঞ। তাদের এজেন্সির নিয়ম অনুযায়ী তারা কাজটা করতে থাকে। তখনই আলমারি থেকে জোয়েন বের হয়ে এসে একটা লাঠি দিয়ে সানমেইকে বাড়ি দিয়ে বলে, আমার দাদির সাথে কি করছো তুমি? ছেড়ে দাও দাদিকে। সানমেই তখন অবাক হয়ে যায়। তখন জোয়েনের আঙ্কেল এসে জোয়েনকে কোলে উঠিয়ে নিয়ে চলে যায়। এই আঙ্কেল জোয়েন আর তার দাদির একমাত্র আত্মীয়। জোয়েন এখনো বুঝতে পারেনি যে তার দাদি মারা গিয়েছে। জোয়েনের আন্টি খেয়াল করে যে দাদির হাতে যে আংটি ছিল সেটা এখন নেই। উনি সানমেইয়ের ওপর সন্দেহ করে যে ও চুরি করেছে। তখন সানমেই শার্ট খুলে দিয়ে বলে, নিন চেক করুন। তখন আন্টি তাকে ছেড়ে দেয়। বাইরে সানমেইয়ের টিম তাদের ট্র্যাডিশন অনুযায়ী বাজনা বাজিয়ে দাদির কফিন নিয়ে যেতে থাকে। জোয়েন তখন দেখে তার দাদিকে একটা বক্সে করে কোথাও নিয়ে যাচ্ছে। ও জানলা দিয়ে লাফ মেরে গাড়ির পেছনে দৌড়ানো শুরু করে। আঙ্কেল আর আন্টি জোয়েনকে তখন খেয়াল করে না। সানমেই এরপর গাড়ি নিয়ে তার এজেন্সিতে চলে আসে। তখন তার গার্লফ্রেন্ড মেসেজ দেয়, আমি ব্রেকআপ করতে চাই। সানমেই টেনশনে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। হঠাৎ করে সে কিভাবে ব্রেকআপ করতে চায়? তখন সানমেই জোয়েনের আওয়াজ শুনতে পায়, কারণ সে একজনের সাথে কথা বলছিল। কিন্তু সানমেই জোয়েনকে ইগনোর করে তার গার্লফ্রেন্ডের শপে চলে আসে। শপের ভেতরেই ওই মেয়ের বাসা। মেয়েটা সানমেইকে বাইরে যেতে বলে, কিন্তু ও জোর করেই ভেতরে ঢুকে যায়। তারপর গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করে, তুমি ব্রেকআপ কেন করেছো? মেয়েটা কোনো জবাব দেয় না আর সানমেইকে ধাক্কা দিয়ে বাইরে পাঠাতে যায়। তখনই ওয়াশরুম থেকে একজন লোক বের হয়। সানমেই জানতে পারে যে ওর গার্লফ্রেন্ড এই লোককে বিয়ে করবে, এজন্য ওর সাথে ব্রেকআপ করছে। সানমেই তখন ওর গার্লফ্রেন্ডকে বলে, তোমার জন্য আমি মারামারি করেছিলাম, যার কারণে আমাকে জেলে যেতে হয়েছিল, আর তুমি এই গাধার সাথে বিয়ে করছো? তখন গার্লফ্রেন্ড বলে, আমি প্রেগনেন্ট। আমি জানি যে তুমি না একজন ভালো স্বামী হতে পারবে, না একজন ভালো বাবা হতে পারবে, এজন্য আমি একে বিয়ে করব। ওই লোকও তখন সানমেইকে বলে, তুমি ওকে ভুলে যাও। এই বলে সে সানমেইয়ের হাতে টাকার বান্ডিল ধরিয়ে দেয়, আর সানমেই সে টাকার বান্ডিল লোকটার মুখে ছুঁড়ে ফেলে চলে যায়। এখন সানমেইয়ের মন অনেক খারাপ হয়। ও ভাবতে থাকে, যার জন্য এত কিছু করলাম, নিজের পরিবারকে ছাড়লাম, সেই আমাকে বুঝতে পারলো না। এরপর যখন ও এজেন্সিতে ফেরত আসে, তখন জোয়েন সানমেইকে লাঠি দেখিয়ে জিজ্ঞেস করে, আমার দাদিকে কোথায় নিয়ে গেছো? আমার দাদিকে ফেরত দাও। ব্রেকআপের কারণে সানমেই আগে থেকেই কষ্টে ছিল, তাই জোয়েনকে ইগনোর করে সে রুমে চলে যায়। কিন্তু জোয়েন তো ছোট, ও জেদ করতেই থাকে যে আমার দাদিকে লাগবেই লাগবে। এর মধ্যে জোয়েনের আঙ্কেল এসে জোয়েনকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জোয়েন বলে, আমি দাদিকে ছাড়া ফেরত যাব না। জোয়েনের কথা শুনে সানমেই আরো বিরক্ত হয়ে যায় আর বলে, তোমার দাদি বাইরে, চলো তোমাকে দেখাই।
জোয়েনও খুশি হয়ে যায়, কিন্তু বাইরে গিয়ে সানমেই জোয়েনকে তার আঙ্কেলের হাতে দিয়ে দেয়। জোয়েন কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে তার আঙ্কেলের পিঠে মারতে থাকে আর বলতে থাকে, আমি দাদিকে ছাড়া যাব না। কিন্তু আঙ্কেল তাকে নিয়ে চলে যায়। এখানে সানমেই তার গার্লফ্রেন্ডকে নিয়ে ভাবতেই থাকে। ও ভাবে যে এখন ওর জীবনের কোনো মানে নেই। ও একেবারেই ভেঙে পড়ে। ওর বন্ধু জিয়ারেন আর লিউ লিউ ওকে বোঝাতে থাকে। এমন সময় জোয়েন এসে চিৎকার করতে থাকে। ও বৃষ্টিতে ভিজে ভিজে এখানে আবার চলে এসেছে। জোয়েন আবারও জিজ্ঞেস করে, আমার দাদি কোথায়? দাদিকে ফেরত দাও। তারা তিনজন অবাক হয়ে যায় যে কি বাচ্চা এটা। আবারও জোয়েনের আঙ্কেল ওকে নিতে চলে আসে। তখন জোয়েন বলে, এই লোক আমার দাদিকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। যতক্ষণ না দাদিকে ফেরত দিবে ততক্ষণ আমি যাব না। জোয়েনের আন্টি আবার জোয়েনের প্রতি অনেক বিরক্ত, তাই ওর আঙ্কেলকে জোয়েনকে বাড়িতে আনতে মানা করে দেয়। তাই জোয়েনের আঙ্কেল সানমেয়ের কাছে রিকোয়েস্ট করে, জোয়েনকে 2-3 দিন এখানেই রেখে দাও। এই বলে তাদের কিছু টাকা দেয়। সানমেই তখন অনেক রেগে যায়। ও বলে, এক তো আমার জীবনের অবস্থা ঠিক নেই, আবার এই মেয়েকেও আমার দেখতে হবে। এরপর জিয়ারেন বলে, অসুবিধা নেই, 2-3 দিন তো আমরা ওকে রাখতেই পারবো। এই বলে টাকা নিয়ে নেয় আর আঙ্কেল চলে যায়। এরপর ও জোয়েনের জামা চেঞ্জ করিয়ে এনে ওকে ডিনার করতে দেয়। তখন ওরা দেখতে পায় দাদির রিং জোয়েনই নিয়ে এসেছে। তখন জোয়েন বলে, আমার আত্মীয়রা ভালো না, তারা এই আংটি বেচে দিত, এজন্য আমি আংটিটা রেখে দিয়েছিলাম। ডিনার করার পর জোয়েন গেম খেলতে চায়। সানমেই তো অনেক বিরক্ত হতে থাকে। এক তো ওর গার্লফ্রেন্ড ব্রেকআপ করেছে, আবার এই মেয়ে পটপট করতেই আছে। তারপরও সে খেলতে রাজি হয়ে যায় আর বলে, যদি আমরা জিতি তাহলে তোমার দাদির রিং আমাদের। জোয়েন এই শর্ত মেনে নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জোয়েন 3 জনকেই হারিয়ে ফেলে আর রিং নিজেই জিতে নেয়। তারপর সানমেই রাতে ওকে বাংকারের ওপরের বেডে ঘুম পাড়িয়ে নিজে নিচের বেডে শুয়ে পড়ে। মাঝরাতে সানমেইয়ের ওপর বৃষ্টির পানি পড়ে। ও ভাবে পানি এত লবণাক্ত কেন। যখন ও উঠে দেখে তখন জানতে পারে যে জোয়েন হিসু করে দিয়েছে। সানমেই ওকে বকা দেয় যে ওয়াশরুমে গিয়ে হিসু কেন করনি। তখন জোয়েন বলে, তোমাদের ওয়াশরুমে আমার ভয় লাগে, ওখানে 2টা ভুতুরে পুতুল আছে। তখন সানমেই ওই 2টা পুতুল এনে দেখায় যে এটা কোনো ভুতুরে পুতুল না, নর্মাল পুতুল। এরপর সানমেই সোফায় ঘুমিয়ে পড়ে আর জিয়ারেন আর জোয়েন নিচের বেডে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সানমেইয়ের তার বাবার কথা মনে পড়ে। সানমেইয়ের বাবা সানমেইকে নিয়ে অনেক চিন্তা করে যে এই ছেলের জীবন ঠিক নেই, ঘরের খরচের জন্য কোনো টাকা পাঠায় না। সানমেই যে ঘরে থাকে সেটাও তার বাবার। তার বাবা এই বাড়ির ডকুমেন্ট তাকে দিয়েছিল যেন সানমেই নিজের নামে রেজিস্টার করতে পারে, কিন্তু সানমেই এটাও ভুলে যায় সে ডকুমেন্টসগুলা কোথায় রেখেছিল। ও সব জায়গায় খুঁজতে থাকে। তারপর মনে পড়ে কাল রাতে জোয়েন যেখানে হিসু করেছিল সেই বেডশিটের নিচেই ও ডকুমেন্টস রেখেছিল। বেডশিটের সাথে সাথে ওই ডকুমেন্টসগুলো ও ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছে। এরপর দেখানো হয় সানমেই আর তার বাবার রেজিস্টার অফিসে। সানমেই ভাবতে থাকে ডকুমেন্ট ছাড়া কিভাবে ও রেজিস্টার করবে, এই বাড়ি ওর হাতছাড়া না হয়ে যায়। তখন সানমেইয়ের বাবা লাঠি দিয়ে মেরে ওকে বকতে থাকে যে তুই কোনোদিন শুধরাবি না, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তুই। তখনই সানমেইয়ের কাছে আরেকটা শেষকৃত্যের কল আসে। জোয়েনও এখানে তার সাথে এসেছিল। তখনও সানমেইকে জ্বালানো শুরু করে আর বলে, আমার দাদিকে চাই, দাদিকে চাই, দাদিকে চাই। সানমেই বলে, তুমি গাড়িতে বসো, আমি দাদিকে আনছি। এটা বলে ও জোয়েনকে গাড়িতে বসিয়ে নিজের কাজ করতে থাকে। জোয়েন সেখানে খেলতে থাকে। সানমেই আর তার ফ্রেন্ডরা নতুন অর্ডারের জন্য একটা কফিন নিয়ে আসে। সেটা দেখে জোয়েন ভাবে, আরে এটার ভেতরে তো আমার দাদি। তখন সে কফিনের পেছনে দৌড়ানো শুরু করে। ভেতরে কফিনের পাশে তার আত্মীয়রা শোক পালন করতে থাকে। তখন জোয়েন ওদের লাঠি মেরে সরিয়ে বলে, আমার দাদির থেকে দূরে যাও। তখন সানমেই ওকে উঠিয়ে এনে গাড়িতে বসিয়ে দেয়। জোয়েন কোনোভাবেই চুপ হয় না আর বারবার দাদির নাম নিতে থাকে। সানমেইয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর জোয়েনকে বলে দেয় যে তোমার দাদির শরীর ওই বিল্ডিং এর ভেতর পুড়িয়ে দেওয়া হয়েছিল,
উনার শরীর পুরে ছাই হয়ে গেছে আর সেটা ধোয়া হয়ে আকাশে উড়ে গেছে। আমার পিছা ছেড়ে দাও, বুঝেছো? এরপর জোয়েন বুঝতে পারে যে তার দাদি মারা গেছে। ও আকাশের দিকে তাকিয়ে প্রচন্ড কান্না করতে থাকে, এরপর একদম চুপ হয়ে যায়। জিয়ারেন তখন জোয়েনকে বলে, দাদি নিশ্চয়ই স্বর্গে গিয়েছে, উনি ওখানে অনেক সুখে থাকবে, তুমি চিন্তা করো না। সানমেইও গিল্টি ফিল করতে থাকে। সে ভাবে, আমি বাচ্চার মনটা ভেঙে দিলাম। ও জোয়েনকে বলে, যারা মারা যায় তারা কোথাও যায় না, এই আকাশেই তারা হয়ে থাকে। কিন্তু এসব কোনো কথাই জোয়েনের মনকে ঠান্ডা করতে পারে না। পরের দিন থেকে জোয়েন সানমেইদের বাড়িতেই থাকা শুরু করে। ওর এই জায়গা আর সানমেইয়ের ফ্রেন্ডদের ভালো লাগতে শুরু করে। এখন ও সানমেইকে আর ভয় পায় না। ওরা তিনজনও জোয়েনের খেয়াল রাখা শুরু করে আর তাদের পরিবারের অংশ হিসেবে মেনে নেয়। ওকে অনেক স্ন্যাক্স আর চকলেট কিনে দেয়। একবার জোয়েন চকলেট মনে করে টেবিলের ওপর ডেকোরেশনের জন্য যে মুক্তা রাখা ছিল সেটা খেয়ে ফেলে। সানমেই ভয় পেয়ে ওর মুখ খুলে দেখে যে মুখের ভেতর কিছুই নেই, ও তো মুক্তা গিলে ফেলেছে। এরপর জোয়েনকে নিয়ে হসপিটালে যাওয়া হয়। ডাক্তার জোয়েনকে স্ক্যান করে বলে, ভয় পেন না, ওকে ঠিকভাবে খাবার খাওয়ান, কালকেই টয়লেটে মুক্তা বের হয়ে যাবে। পরের দিন মুক্তা বের হয়ে যায়। তারপর তারা সবাই চিন্তামুক্ত হয়। কিন্তু আজকে এই বাসায় জোয়েনের তৃতীয় দিন, তার মানে ওর আঙ্কেল ওকে নিতে আসবে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কেউই জোয়েনকে নিতে আসে না। তখন সানমেই জোয়েনকে নিয়ে আঙ্কেলের বাসায় চলে আসে। তখন দেখে এই কোনো সাধারণ ঘর না, একটা বাংলো। মনে হয় আঙ্কেল অনেক বেশি ধনী। সানমেই আর জোয়েন বাইরে অপেক্ষা করতে থাকে আর ঘরের ভেতরে আঙ্কেল আর তার ওয়াইফের ভেতর ঝগড়া চলতে থাকে, কারণ তার ওয়াইফ জোয়েনকে তাদের বাসায় রাখতেই চায় না। সানমেই কিছুক্ষণ ওয়েট করে, কিন্তু তাদের ঝগড়া শেষই হয় না। তখন সানমেই ভিতরে গিয়ে বলে, এই বাচ্চাকে রাখতে আপনাদের যদি এতই সমস্যা থাকে তাহলে আমার কাছে থাকতে দিন। জিয়ারেন অবাক হয়ে যায়। প্রথমে সানমেই তো এই মেয়েকে এক মুহূর্তও আমাদের কাছে রাখতে চাইতো না, আর এখন হঠাৎ ওকে রাখতে চাচ্ছে। সানমেই যখন বাড়ি ফেরত আসে তখন ওর বাবা ওকে মারে আর বলে, না বলে কোথায় মরতে গিয়েছিলি? না ঘরের কোনো কাজ করে, না কোনো দায়িত্ববোধ আছে, গিয়েছিলি কোথায়? তখন জোয়েন উনার হাতের লাঠি ধরে বলে, সানমেইকে মারতে হলে আগে আমাকে মারো। তখন সানমেইয়ের বাবা রেগে যায় আর ভাবে, এই পিচ্চি কে যে ওর বডিগার্ড সেজেছে? ওই রাতে সানমেই ঘুমাতে পারে না। ওর মাথায় হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছিল। বিজনেস ঠিকমতো চলছে না, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, আবার বিয়ের কার্ডও পাঠিয়েছে। সানমেই মাথায় হাত দিয়ে বসে থাকে যে কি করবে। এটা দেখে জোয়েন হাসতে শুরু করে আর মোবাইল দিয়ে সানমেইয়ের ছবি তোলে। পরের দিন সকালে জোয়েন সানমেইকে জাগিয়ে সেই ছবি দেখায়। তখন সানমেইয়ের রাগ না লেগে হাসি পায়, এই ভেবে যে আমি এত কষ্ট কেন পাচ্ছিলাম। জোয়েনের বাচ্চামি আর ওর ছোট ছোট দুষ্টামি সানমেইয়ের ভালো লাগতে শুরু করে। জোয়েন পার্কে খেলতে যেতে চাইলে জিয়ারেন আর সানমেই ওকে পার্কে নিয়ে যায়। সেখানে জোয়েন তাদেরকে একজন বৃদ্ধ লোকের সাথে পরিচয় করিয়ে দেয় যে তাদেরকে একটা কাজ দিতে চায়। এই বৃদ্ধ লোক মরার আগেই তার অন্তিম সংস্কার করতে চায়, তাও অনেক ধুমধামের সাথে, একদম রাজকীয় অন্তিম সংস্কার। সানমেই প্রথমে রাজি হয় না, কিন্তু যখন সে অনেক টাকা অফার করে তখন জিয়ারেন সানমেইকে কনভিন্স করে যে অনেক বড় অফার, রাজি হয়ে যা প্লিজ। তিনজন ফ্রেন্ড অনেক খুশি হয়ে যায়। পরের দিন তারা এই রাজকীয় অন্তিম সংস্কারের জন্য যা যা প্রয়োজন সেসব জিনিস কিনে ফেলে। সেই বৃদ্ধ লোকটাও রাজার মতো কফিনের ভেতর শুয়ে থাকে আর সানমেইয়ের টিম রাজকীয় পোশাক পরে রাজকীয়ভাবে বৃদ্ধার জন্য শোক প্রকাশ করে, গান গায়। তখন ওই বৃদ্ধর পরিবার সেখানে আসে আর এই অন্তিম সংস্কার আটকে ফেলে। পরের সিনে তাদেরকে পুলিশ স্টেশনে দেখানো হয়। মনে হচ্ছে তারা অলরেডি অনেক মার খেয়েছে। জোয়েন তখন থুথু বের করে সানমেইয়ের গালের আঘাতে লাগিয়ে দেয় আর বলে, দাদি বলেছিল এরকম করলে ব্যথা তাড়াতাড়ি সেরে যায়। সানমেই ভয় পায় যে এখন পুলিশ না জানি তাদেরকে কি শাস্তি দেবে, কিন্তু সেই বৃদ্ধ লোক পুলিশ অফিসারকে ঘুষ দিয়ে কাহিনী রফা দফা করে ফেলে। যাক,
বেঁচে গেছে। এই ভেবে তারা বাড়ি ফেরে। বাড়িতে সানমেইয়ের বাবা ওকে অনেক বকাঝকা করে আর বলে, তুমি কি পাগল নাকি? জীবন্ত মানুষের অন্তিম সংস্কার কিভাবে হয়? বেঁচে থাকতে থাকতে আমারও অন্তিম সংস্কার করিয়ে ফেলো। জোয়েন এবারও সানমেইকে সাপোর্ট করে, বলে, আমি ওকে এসব কিছু করতে বলেছিলাম, সানমেইকে মেরেন না। তখন বাবা কিছু না বলে চলে যায়। সানমেই নিজেকে লুজারের মতো ফিল করতে থাকে, ভাবে যে আমাকে দিয়ে কিছুই হবে না, না বিজনেস চালাতে পারছি, না ঠিকমতো কিছু করতে পারছি। পার্সোনাল প্রবলেম, কাজের প্রবলেম, সব জায়গায় শুধু প্রবলেম আর প্রবলেম। রাতে জোয়েন বিছানায় শুয়ে কাঁদছিল। ও সানমেইয়ের কাছে মাফ চাচ্ছিল আর বলছিল, আমি তোমার ভালো করতে চেয়েছিলাম, কিন্তু আমার জন্য তোমার আরো অসুবিধা হয়েছে, সরি। ছোট বাচ্চার কান্না দেখে সানমেই অনেক ইমোশনাল হয়ে পড়ে। জীবনে এই প্রথম সে এত ইমোশনাল ফিল করছে, আর ওর সেটা ভালোও লাগে। পরের দিন প্রতিবেশীর ছেলে স্কুলে যাচ্ছিল। জোয়েন সেটা তাকিয়ে দেখছিল। সানমেই বুঝতে পারে এখন জোয়েনকে স্কুলে ভর্তি করা উচিত, কিন্তু সানমেই তো ম্যারিড না, তাই গার্ডিয়ান হিসেবে সে নিজের নাম দিতে পারবে না। এরপর সানমেই লিউ এর কাছে হেল্প চাইতে যায়। তখন দেখতে পায় ওর ঘরের ওয়াশরুম থেকে জিয়ারেন বের হয়েছে। সানমেই অবাক হয়ে জিয়ারেনকে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? আসলে তারা দুইজন হচ্ছে লাভার্স। এতদিন তারা সানমেইয়ের কাছ থেকে এই কথা গোপন রেখেছে। এই কথা শুনে সানমেই তাদেরকে জোয়েনের গার্ডিয়ান বানিয়ে স্কুলে ভর্তি করায়। জোয়েন জেদ করে যে সে স্কুলে যাবে না। সানমেই ওকে বস্তার মতো করে কোলে তুলে নিয়ে ক্লাসে দিয়ে আসে। জোয়েনকে ছাড়া সানমেইয়ের কাছে ঘর একদম খালি খালি ফিল হয়। ও জোয়েনের ভাঙা ঘড়িটা ঠিক করে, আর জোয়েন স্কুল থেকে আসার পর ওকে গিফট করে। জোয়েন অনেক খুশি হয় আর জিজ্ঞেস করে, এর ভেতরে দাদির আওয়াজ ছিল, সেটা কোথায়? সানমেই তখন একটা অজুহাত দিচ্ছিল। এমন সময় সানমেইয়ের এক্স গার্লফ্রেন্ড সেখানে কাঁদতে কাঁদতে আসে। ওর হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে আর তার ডেড বডি একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তাই সানমেইয়ের হেল্প দরকার। সানমেই তখন বলে, আমি অ্যাক্সিডেন্টাল কেস ডিল করি না, তুমি অন্য কারো কাছে যাও। এরপর জোয়েন সানমেইকে টেনে নিয়ে পার্কে নিয়ে আসে। সেখানে সানমেইয়ের বাবাও ছিল। সানমেই ওর বাবার সাথে কথা বলতে চায় না, কিন্তু জোয়েনের জেদের কারণে বাবাকে জিজ্ঞেস করতেই হয়। একটা অ্যাক্সিডেন্টাল কেসে তার হেল্প দরকার। সানমেইয়ের বাবাও অন্তিম সংস্কার করানোর কাজ করে, তাই উনি চাইতো না সানমেইও এই বিজনেস করুক। কিন্তু এইবার তিনি সানমেইয়ের কথা শোনে আর ওদের টিমের সাথে মর্গে চলে আসে। সেখানে ছিন্ন ভিন্ন বডি পার্টস দেখে সানমেইয়ের বমি চলে আসে। তখন তার বাবা বলে, এই অবস্থায় বডিকে কিভাবে প্রিপারেশন করে এই দেখো। সানমেই সেই অনুযায়ী কাজ করতে থাকে। এই কাজের শেষে সানমেইয়ের বাবা অজ্ঞান হয়ে যায় আর তাকে হসপিটালে ভর্তি করানো হয়। আসলে ওর বাবা মদ খেয়ে এসেছিল, তাই নেশায় অজ্ঞান হয়ে গিয়েছিল। সানমেই ওর বাবাকে বলে, জোয়েনের স্কুলে আজ প্যারেন্টস টিচার মিটিং, আমাকে দ্রুত যেতে হবে। সানমেইকে এই বাচ্চার প্রতি দায়িত্বশীল হতে দেখে ওর বাবা খুশি হয় যে যাক, এতদিন পর তার ছেলে দায়িত্ব পালন করতে শিখছে। স্কুলে টিচার জানায় যে জোয়েন ভালোভাবে পড়াশোনা করছে না আর শুধু ফিউনারালের ড্রয়িং করে। ওর ওপর মনে হয় কোনো কিছু নিয়ে বাজে প্রভাব পড়েছে। সানমেই টিচারের কাছে মাফ চায়, এরকম আর কখনো হবে না। ও জোয়েনকে বাড়িতে নিয়ে আসে। মূলত জোয়েন সানমেইকে যা যা করতে দেখতো সেগুলোই স্কুলে পারফর্ম করে দেখাতো। সানমেই জোয়েনকে বোঝায়, আমি যেগুলো করছি এগুলা মানুষের জীবন শেষ হয়ে গেলে করতে হয়। এসব ছাড়া জীবনে আরো সুন্দর দিক আছে যেটা তোমার জানতে হবে। এসব বুঝিয়ে ও জোয়েনকে স্কুলে পাঠায়। ছুটির দিনে সানমেই আর জোয়েন অনেক মজা করে। শুধু জোয়েনের না, সানমেইয়ের জীবনও অনেক চেঞ্জ হয়ে যায়। জীবনের প্রতি ওর চিন্তা ভাবনা পাল্টে যায়। একদিন জোয়েন যখন স্কুল থেকে আসে দেখতে পায় ঘর একদম চকচক করছে, কারণ আজকে জোয়েনের বার্থডে আর সানমেই ঘরকে সুন্দরভাবে সাজিয়েছে। সানমেই জোয়েনকে একটা পুতুল দিয়ে বলে, এর বাটনে টাচ করো। ও যখন টাচ করে তখন সেটা দিয়ে ওর দাদির আওয়াজ বের হয়। সানমেই ওই ঘড়ি থেকে দাদির রেকর্ডিং বের করে এই পুতুলে সেট করে দিয়েছে।
দাদির আওয়াজ শুনে জোয়েন অনেক ইমোশনাল হয়ে পড়ে। জোয়েন খুশিতে কান্না করে আর সানমেইকে জড়িয়ে ধরে আর বলে থ্যাংক ইউ পাপা। আর পাপা শব্দটা শুনে সানমেইও কান্না করে দেয়। একদিন জোয়েনের আঙ্কেল একজন মহিলাকে নিয়ে আসে যে নিজেকে জোয়েনের মা হিসেবে দাবি করছে। সানমেই তখন বলে আমি ওর বাবা, ওর কোনো মা নেই। এই কথা বলে সানমেই সেখান থেকে চলে যায়। রাতের বেলা ওই মহিলা সানমেইয়ের বাড়িতে এসে বলে তুমি আমার মেয়েকে ফেরত না দিলে আমি তোমার নামে কোর্টে কেস করব, আর ডিএনএ টেস্ট করলে বোঝাই যাবে ও আমার মেয়ে। সানমেই তখন চিন্তায় পড়ে যায়। ও ভাবেওনি যে এত তাড়াতাড়ি ওকে জোয়েনের থেকে আলাদা হতে হবে। সানমেই তখন অসহায় হয়ে বলে আমাকে 3 দিন টাইম দিন, ওকে বুঝিয়ে আমি নিজেই আপনার কাছে পাঠিয়ে দিব। পরের দিন সানমেইয়ের মন খারাপ দেখে জোয়েন জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? সানমেই বলে কিছু না, রাতে ঘুম হয়নি। ওই দিন প্যারেন্টস আর তাদের বাচ্চাদের নিয়ে স্কুলে একটা কম্পিটিশন হয়। সানমেই আর জোয়েন একটা প্রতিযোগিতা জিতে যায়। জোয়েন অনেক খুশি হয়ে যায়। এরপর প্যারেন্টসদের ডান্স কম্পিটিশনে সানমেইয়ের ডান্স দেখে জোয়েন অনেক হাসে। এরপর বাচ্চাদের একটা ড্রয়িং করতে বলা হয়। জোয়েন সানমেইয়ের ড্রয়িং করে। এটা দেখে সানমেইয়ের চোখে পানি চলে আসে। এরপর জোয়েন বলে আমার আর দাদির আওয়াজের প্রয়োজন নেই, আমি এখন পাপা পেয়ে গেছি, থ্যাংক ইউ পাপা। এটা বলে জোয়েন সানমেইকে জড়িয়ে ধরে। সানমেই জোয়েনকে অনেক ভালোবেসে ফেলেছিল। ও অনেক কাঁদছিল, বুঝতে পারছিল না কি করা উচিত। চোখের পলকে 3 দিন পার হয়ে যায়। আজ জোয়েনের সাথে সানমেইয়ের শেষ দিন। সানমেইয়ের মন অনেক খারাপ থাকে। ওই রাতে সানমেই জোয়েনের চুল বেঁধে দেওয়ার সময় জিজ্ঞেস করে তুমি স্কুলে তোমার বাবার নাম কি বলেছ আম্মু? জোয়েন স্কুলে সানমেইয়ের নাম আর তার নাম্বার দিয়েছে। সানমেই এটা শুনে খুশি হয় যে জোয়েন ওকে কখনো ভুলবে না। এরপর জোয়েন ঘুমিয়ে যায়। তখন ওর মা ওকে নিতে আসে। সানমেই জোয়েনের সবকিছু ওর মাকে দিয়ে জোয়েনকে গাড়িতে শুইয়ে দেয় আর ওর মাকে জানিয়ে দেয় জোয়েনকে কোন সময় খেতে দিতে হয় আর কি কি করতে হয়। সবকিছু বলে যে জোয়েনের কি কি পছন্দ আর কি কি পছন্দ না। আরো বলে ও সবসময় এক কাত হয়ে শুয়ে থাকে, আপনি ওকে অন্য কাতে ফিরিয়ে দিবেন, না হলে ওরা এক পাশ ব্যথা হয়ে যাবে। নিচে পড়ে থাকা জিনিস খেতে দেবেন না, আর প্যারেন্টস টিচার মিটিং অবশ্যই অ্যাটেন্ড করবেন। কিন্তু ওই মহিলা এসব শুনে রাগ হয়ে যায় আর বলে আমি ওর মা, আমি এসব কিছুই জানি, বুঝেছো? লেকচার দেওয়া বন্ধ করো আমাকে। তাদের আওয়াজ শুনে জোয়েন জেগে যায়। জোয়েনের মা তাড়াতাড়ি গাড়িতে উঠে জোরে গাড়ি চালাতে থাকে। জোয়েন অনেক জোরে জোরে কাঁদতে থাকে। এসব দেখে সানমেই বুঝতে পারে না ওর ফিরে যাওয়া উচিত কিনা। ও ভাবতে থাকে ও জোয়েনকে ছাড়া কিভাবে থাকবে। এসব ভেবে ও বৃষ্টির মধ্যে গাড়ির পেছনে দৌড়াতে থাকে, কিন্তু ও গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে না। ও ভাবে জোয়েন তো আমার মেয়ে না, তাহলে কেন আমার এত কষ্ট হচ্ছে। ও বাড়ি ফিরে এসে জোয়েনের ড্রয়িং এর কথা ভাবতে ভাবতে চুপচাপ শুয়ে পড়ে। এরপর সানমেইয়ের কাছে কল আসে যে তার বাবা মারা গেছে। এই খবর শুনে সানমেই জোরে জোরে হাসতে থাকে আর সাথে সাথেই কান্নাও শুরু করে। ও সহ্য করতে পারছিল না যে ওর বাবা ওকে ছেড়ে চলে গেছে আর জোয়েনও ওর থেকে আলাদা হয়ে গিয়েছে। পরের দিন সানমেই তার বাবার বডি অন্তিম সংস্কারের জন্য রেডি করে। ওনার শরীর পোড়ানোর পর সেই ছাই তাদেরকে দেওয়া হয়, কিন্তু সানমেইয়ের বোন সেটা সানমেইয়ের কাছে রাখতে দিতে চায় না। তখন সানমেই সেটা কেড়ে নিয়ে পালিয়ে যায় আর সমুদ্রের কিনারে গিয়ে একটা রকেটে সেটা রেখে জ্বালিয়ে দেয়, আর সেটা ফেটে গিয়ে আকাশে আলোর বিচ্ছুরণের সাথে সাথে চারদিকে ছড়িয়ে যায়। এটা তার বাবার শেষ ইচ্ছা ছিল। এই ইচ্ছা পূরণ করতে পেরে সানমেই অনেক শান্তি পায়। তখন জোয়েনের মা কল দিয়ে বলে জোয়েন কোথাও পালিয়ে গেছে। সানমেই এটা শুনে অনেক নার্ভাস হয়ে যায়। ওর ফ্রেন্ডদের নিয়ে জোয়েনকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু ওকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ওরা সবাই অনেক চিন্তায় পড়ে যায়। সানমেই যখন নিজের বাড়িতে ফিরে আসে তখন জোয়েনের আওয়াজ শুনতে পায়। জোয়েন অনেক আগে থেকেই সানমেইয়ের বাড়ির পাশে অপেক্ষা করছিল, আর সানমেই ওকে কত জায়গায় খুঁজছিল। সানমেই কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে তুমি কোথায় চলে গিয়েছিলে? জোয়েন তখন বলে আমি কোথায় যাব, আমার বাবার অ্যাড্রেস,
ফোন নাম্বার সবকিছু আমি জানি। আমাকে যেখানেই নিয়ে যাওয়া হোক না কেন আমি ঠিকই এখানে চলে আসতে পারবো। তুমি কেন আমাকে আলাদা করে দিয়েছিলে? সানমেই তখন কাঁদতে কাঁদতে জোয়েনকে জড়িয়ে ধরে আর বলে, আমি আর কখনো তোমাকে আমার কাছ থেকে আলাদা হতে দিব না। এর কিছুদিন পর লিউ লিউ আর জিয়ারেনের বিয়ে হয়ে যায়। সানমেইও অনেক খুশি থাকে। জোয়েনের মা তার জিনিসপত্র ফেরত দিতে এসে বলে, জোয়েন তোমার সাথেই সবচেয়ে সুখী, তাই আমি ওকে আর কষ্ট দিতে চাই না। সানমেই বলে, আপনি চাইলে আমাদের বিজনেসে আমার সাথে কাজ করতে পারেন, এতে আপনি জোয়েনের সাথে কিছুটা সময়ও পার করতে পারবেন। জোয়েনের মা রাজি হয়। শেষের সিনে জোয়েন, সানমেই, জোয়েনের মা, জিয়ারেন আর লিউ লিউ তারা 5 জন বাড়ির বাইরে বসে তারা দেখতে থাকে। ওই তারাগুলোর মধ্যে একটি হলো জোয়েনের দাদি, আরেকটি সানমেইয়ের বাবা। এভাবে তারা হারিয়ে যাওয়া সেই মানুষগুলোকে মনে করে আর ফল খেতে থাকে। এভাবেই এই সুন্দর মুভিটা শেষ হয়। জীবন তো এমনই, কোথায় কার সাথে সম্পর্ক গভীর হয়ে যায় তার ঠিক নেই। সানমেই যে জোয়েনের জন্য অপরিচিত একজন লোক ছিল, সে জোয়েনের এত কাছাকাছি চলে আসে যে জোয়েন তাকে বাবা ডেকে ফেলে। সানমেইয়ের ব্রেকআপের পর সে ভেঙে পড়লেও জোয়েন তার জীবনে নতুন আশা নিয়ে হাজির হয়। এটাই তো জীবনের সত্যতা। তো দর্শক, মুভিটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।